নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো নিম পাতা দিয়ে নিম সাবান। তো বন্ধুরা, এই নিম সাবানটা ত্বকের জন্য তো খুবই উপকারী। বিশেষ করে এই বসন্তকালে কিন্তু অনেকের ত্বকের সমস্যা দেখা দেয়, আর এই ত্বকের সমস্যা থেকে সমাধান পেতে হলে এই নিম সাবান ব্যবহার করুন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন, এই নিম সাবানটা আমি কিভাবে বানিয়ে থাকি তা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। নিম সাবানের জন্য এখানে কিছু নিম পাতা নিয়েছি। তো বন্ধুরা, এই নিম পাতাগুলো সহজে গ্রামে পেয়ে যাবেন। আর এখানে নিয়েছি কাঁচা হলুদ, এগুলোকেও এই হলুদগুলোকেও গ্রাম অঞ্চলে সহজে পেয়ে যাবেন। আর এখানে অ্যালোভেরা নিয়েছি। তো বন্ধুরা, এখানে অ্যালোভেরা গাছটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে না যদি পান তাহলে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। তো এই প্লেটটাকে সরিয়ে নিচ্ছি। সাবান তৈরির জন্য মেন উপকরণ নিয়েছি সব্বিশ। তো বন্ধুরা, আমি এই সব্বিশটা অনলাইনে অর্ডার করে নিয়েছি। তো আপনারা যদিও সব্বিশ না পান তাহলে পিঁয়াজ কিংবা গ্লিসারিন যুক্ত কোনো সাবান দিয়ে এই নিম সাবানটা বানিয়ে নিতে পারেন। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। এর মধ্যে নিম পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, এভাবে ছুলে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন নিম পাতাগুলোকে, আর এই ডাঁটাটাকে নেব না, ফেলে দিচ্ছি। এই যে দেখুন একদম ফ্রেশ নিম পাতা, দেখুন এই যে দেখুন, এই যে ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আর এভাবে সবগুলো নিম পাতা আমি বেছে নেব। এই যে দেখুন সবগুলো নিম পাতা আমি বেছে নিয়েছি। এই যে দেখুন, এখন এই পাত্রটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। এরপরে এই হলুদটাকে, কাঁচা হলুদটাকে ছিলে নেব। দেখুন একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে এভাবে গায়ের যে চামড়া আছে ওই চামড়াটাকে তুলে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এই হলুদটাকে ছিলে নিয়েছি। এখন এই সাইডে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো হলুদ এভাবে ছিলে নেব। তো দেখুন বন্ধুরা, সবটুকু হলুদ আমি ছুলে নিয়েছি। এই যে দেখুন, এখন অ্যালোভেরাটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আমি ভেতরের অংশ জেলটাকে নেব, ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। এই অংশটাকে নিচ্ছি না, আমি ফেলে দিচ্ছি। ঠিক একইভাবে এই অ্যালোভেরার পাতাটাকেও আমি ঠিক কেটে নিচ্ছি। দেখুন এই যে দেখুন অ্যালোভেরার পাতাটাকে পুরো কেটে নিয়েছি। আর এই ছাল অংশটিকে তুলে নিচ্ছি। আমার ভেতরের জেলটাই লাগবে, তার জন্য আমি উপরের ছালটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এভাবে আমি তুলে নিয়েছি। এখন সবগুলো পাতা এভাবে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সবটুকু অ্যালোভেরা পাতা আমি ছিলে নিয়েছি। এখন হাতটা ধুয়ে নিচ্ছি। এখন এই সব উপকরণগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দেব নিম পাতা, বেছে রাখা নিম পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এই যে হলুদগুলো ছিলে রেখেছিলাম, এখন এই হলুদগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে কেটে। সবগুলো হলুদ আমি দিয়ে দিয়েছি মিক্সিং জারের মধ্যে। এই অ্যালোভেরা পাতার যে এই অংশটা আমি ছিলে দিয়ে দিচ্ছি। এই চামচ একটা নিয়েছি, এই চামচ দিয়ে এভাবে করে তুলে নিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব সহজে উঠে এলো। আর এই যে পাতার অংশটা পড়ে গেছে, এটা এখন ফেলে দিচ্ছি। এই যে এই অংশটা আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, আবারও একটা পাতা নিয়ে নিয়েছি, ঠিক একইভাবে চামচ দিয়ে এভাবে পেছে তুলে নিয়েছি। এই যে দেখুন, আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ঠিক একইভাবে সবগুলো অ্যালোভেরা পাতাকে এভাবে ছিলে আমি দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। তো দেখুন বন্ধুরা, সবগুলো অ্যালোভেরা পাতা আমি দিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প জল। এরপরে ঢাকনাটা দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, সময় নিয়ে নিম পাতা, হলুদ এবং অ্যালোভেরা পাতা আমি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে এলাম। এখন দেখুন, আমি অল্প করে তুলে দেখাচ্ছি। দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে ছেঁকে নেব। একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি এই নিম পাতার পেস্টটিকে ঢেলে নিচ্ছি। এতে কি হবে, একদম নিম পাতার যে পিওর রসটা বেরিয়ে আসবে। আর যে ছিবড়ে ছিবড়ে পাতার যে অংশটা রয়েছে, এটা কিন্তু আর যাবে না। তাহলে সাবনটা কিন্তু খুব ভালোভাবে হবে। এখন হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরপরে এই চামচটা দিয়ে এভাবে ছাঁকনিতে ঘষে ঘষে একদম পিওর রসটা বের করে নেব। তো দেখুন, পুরো রস আমি বের করে নিয়েছি। আর এই যে দেখুন, পাতার যে ছিবড়ে অংশটা এটা থেকে গেছে ছাঁকনির ওপর, এটা নিচ্ছি না, এটা ফেলে দিচ্ছি। এই যে দেখুন, রসটা দেখুন কতটা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পিওর রস বেরিয়েছে। আর এভাবে আমি মুছিয়ে নিচ্ছি। আর একদম দেখুন মিহি একদম, কিন্তু কোনো ছিবড়ে ভাব নেই। এখন এই রসের পাত্রটিকে সরিয়ে নিচ্ছি। বড় পাত্রটা লাগবে, তার জন্য আমি এই বাটিতে করে নিয়ে নিচ্ছি রসটাকে। এরপরে এই সবজিটাকে কেটে নেব। তার জন্য একটা পিঁড়ে নিয়েছি, এই পিঁড়ে দিয়ে এই সবজিটাকে কেটে নেব। পুরো সবজিটা লাগবে না, তার জন্য আমি কতটা কেটে নিচ্ছি। দেখুন, সবজিটা দেখুন কতটা বড়। আমি এতটা করে কেটে নিচ্ছি। এটা সরিয়ে রেখে দিচ্ছি, পরে সাবান বানাবো। এরপরে সবজিটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তার জন্য দেখুন এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, আমি সব বীজ ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ যে সাবান হয়, ওই সাবানটা দিয়ে, গ্লিসারিন যুক্ত কোনো সাবান দিয়ে আপনারা এই সাবানটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন, সবগুলো টুকরো আমি করে নিয়েছি। আর এভাবে আবারও ছোট ছোট করে টুকরো করে নেব। এভাবে টুকরো করে নিয়েছি, তারপরে এভাবে আবারও টুকরো করে নেব। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো টুকরো থেকে ছোট ছোট করে টুকরো করে নেব।
দেখুন বন্ধুরা, সব ডিশকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নেব, এই পাত্রে করে এই টুকরোগুলোকে তুলে নেব। তার জন্য দেখুন, এই যে একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে করে এই টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই এই সব ভেজের টুকরোগুলোকে লিকুইড করে নিতে হবে। সব ডিশটাকে গলিয়ে নেওয়ার জন্য একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়ার উপরে দিয়ে দিচ্ছি জল। দেখুন বন্ধুরা, জলটা ফুটছে। আর এই সময় এই যে সব ডিশ যে পাত্রটা রয়েছে, এই পাত্রটাকে আমি বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। এই যে দেখুন, টুকরোগুলো কত সুন্দর গলতে আরম্ভ করে দিয়েছে। এখন এই চিমটাতে দিয়ে ধরে নিলাম, আর এভাবে চামচ দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই গলে গেছে, কিন্তু পুরোপুরি এখনো গলেনি। আরো কিছু সময় ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। পুরো গলার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো সব ডিশের টুকরোগুলো একদম গুলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব নিম পাতা, হলুদের টুকরো, আর যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, মিশিয়ে নিয়েছি। এখন যে ফেনা ফেনার অংশ রয়েছে, এই অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করছি ফেলানোর। এদিকে এই গরম কড়াতে বসে থাক। এদিকে দেখুন, একটা সাবান মোল্ড নিয়েছি। এই সাবান মোল্ডের মধ্যে এই লিকুইড গুলো ঢেলে নেব। আর এখানে রেডি করে নিলাম। আমি একটা গ্লাস নিয়েছি। এখন যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম ওই গ্লাসের মধ্যে ঢেলে নেব। সাবান মোল্ডে ঢালতে অসুবিধা হবে, তার জন্য আমি গ্লাসে করে ঢেলে নিচ্ছি। অল্প করে ঢেলে নিলাম, ধরতে অসুবিধা হবে, গরম রয়েছে। আর এদিকে আমি সাবান মোল্ডটা বসিয়ে দিলাম। আর এইভাবে আমি সবগুলো সাবান মোল্ডে এভাবে আস্তে আস্তে করে ঢেলে নেব। এই দেখুন, একটাতে আমি ভরে নিয়েছি। এই একইভাবে আরো একটাতে ভরে নেব। আবারও যেটুকু রয়েছে সেটুকুকে আমি গ্লাসে করে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও সাবান মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো সাবান মোল্ডের মধ্যে লিকুইড গুলো ঢেলে নিয়েছি। এখন যে ফেনার মতো অংশ রয়েছে এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এই যে দেখুন, তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে পাশে যে সাবান তৈরি করে রেখেছি এটাতেও আমি একইভাবে তুলে নেব।
তো বন্ধুরা এভাবে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন এই সাবানগুলো দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। এই পর্যায়ে এই মোল্ড থেকে সাবানগুলো বের করে নেব। এই যে দেখুন, এই যে দেখুন সাবানটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে এখন এই প্লেটে করে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও একটা সাবান বের করে নিচ্ছি মোল্ড থেকে। এই যে দেখুন, এই সাবানটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো সাবান বের করে আপনাদের দেখাচ্ছি। সবগুলো সাবান আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এই যে দেখুন, দেখতে দেখুন পুরো দোকানের নিম সাবানের মতো হয়েছে। তো এখান থেকে একটা সাবান আপনাদের হাতে মেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে জল নিয়েছি হাতে, আর এভাবে একটু হাতে করে মেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন কতটা, এই যে দেখতে পাচ্ছেন। হাতটা ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে। দেখুন হাতটা। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। যে দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখন এই জলটাকে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, ফিরে একদিন পর এখন এই সাবানগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ভীষণ শক্ত হয়ে গেছে। তো এই সাবানগুলোকে মোল্ড থেকে বের করে নেব। তো দেখুন বের করে নিচ্ছি। এই যে দেখুন একটা সাবান, দেখুন পুরো দোকানেরই সাবানের মতো লাগছে। তো এই প্লেটে করে রেখে দিচ্ছি। ঠিক আছে, আবারও একটা সাবান বের করে নিচ্ছি মোল্ড থেকে। ঠিক একইভাবে আবারও প্লেটে করে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো সাবান মোল্ড থেকে বের করে নেব। এই যে দেখুন সবগুলো সাবান আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই সাবানের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। তো বন্ধুরা, আমার এই সাবান বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টিপে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন একটা সাবান নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবানটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একটা বেলাতে করে জল নিয়েছি। এই জল হাতে করে একটু মেখে নেব। এভাবে সাবানটাকে হাতে মেখে নিচ্ছি। এই দেখুন মেখে নিয়েছি। তো হাতে একটু জল নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কতটা ফেনা হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। দুটো হাতে ভালো করে মেখে নিচ্ছি। এখন হাতটিকে ধুয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।